যতক্ষণ পর্যন্ত এমপি এবং স্বীকৃতি ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, প্রয়োজনে আমরণ আন্দোলন চালিয়ে দেব। আমাদেরকে যেভাবে যন্ত্রণা দিতেছেন এটা কখনোই উচিত না। স্বীকৃতি এবং এমপিও প্রদান করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে আমরা কর্মসূচি অবস্থান নিব। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত 23তম আন্দোলনের আজকে 16তম দিন অতিবাহিত হচ্ছে। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, সভাপতি, প্রতিষ্ঠাতাবৃন্দ সকলেই আমরা জাতীয় প্রেস ক্লাব চত্বর উপস্থিত হয়েছি। আর 16 দিন যাবৎ আমরা এই আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর ন্যায্য দাবি, আমাদের প্রাণের দাবি, একান্ত দাবি, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে সরকারি স্বীকৃতি এবং এমপি প্রদান করা হোক, এর দাবিতে আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে আমরা বিভিন্ন সময় পুলিশদের মাধ্যমে যে লাঞ্ছিত হচ্ছে, আমরা জাতীয় প্রেস ক্লাব চত্বরে সেটা আসলে আমি ভাষা বলতে পারবো না। আপনারা মিডিয়ার মাধ্যমে ইতিপূর্বে অবশ্যই দেখেছেন আমরা কতটা লাঞ্ছিত হয়েছি। তো আমি মিডিয়ার মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যারের কাছে আমি জানতে চাই, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি দয়া করে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপি এবং স্বীকৃতি প্রদান করবেন কিনা আমি আপনার কাছে আবেদন করতে চাই। আমি আপনার কাছে মিডিয়ার মাধ্যমে আবেদন জানাচ্ছি, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপি প্রদান করুন। স্বীকৃতি এবং এমপি প্রদান করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। আমি আর আপনাদের বলতে চাই, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও প্রদান করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে আমরা কর্মসূচি অবস্থান নিব। কেননা আমাদের ন্যায্য দাবিকে আপনারা কখনো দাবি রাখতে পারবেন না। কারণ আমাদের একান্ত দাবি, আমাদের প্রাণের দাবি, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও চাই। বাংলাদেশের যতগুলো প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অনতি বিলম্বে সেই প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি এবং এমপিও প্রদান করে আমাদের সসম্মানে ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন বলে আমি আশা করছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর শারমিন মুর্শিদকে আমি জানাতে চাই, আপনি 1 বছর অতিবাহিত হয়েছে, আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, কিন্তু অতি দুঃখের বিষয় আমরা আজ পর্যন্ত কেন আপনার কাছ থেকে কোনো সুফল পেলাম না। আপনি কি বাংলাদেশ চিনেন না? আপনি কি বাংলাদেশের প্রতিবন্ধীদেরকে চিনেন না? আপনি যে রাষ্ট্রে যে চেয়ারে বসে আপনি বড় বড় কথা বলেন, ক্ষমতার অধিকারী দেখান, সেই চেয়ারটা কিন্তু প্রতিবন্ধীদের অধিকার সেখানে আছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী যারা আছে সকলেই আপনার সন্তান, সবাই আপনার সন্তান হিসেবে আপনি দয়া করে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপি প্রদান করবেন এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সসম্মানে ঘরে ফিরে যাওয়ার সুব্যবস্থা করবেন। আমি আরো জানাতে চাই, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যতক্ষণ পর্যন্ত এমপি এবং স্বীকৃতি ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, প্রয়োজনে আমরণ আন্দোলন চালিয়ে দেব। আপনারা সবাই অবগত আছেন, গত 6 কর্মদিবস আগে উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করা হয়েছিল। সেই স্মারকলিপি প্রাপ্তি হওয়ার পর ওনারা 7 কর্মদিবস আমাদের কাছে সময় নিয়েছেন, তার মধ্যে আজকে 6 কর্মদিবস অতিবাহিত হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা অবশ্যই জানেন আগামী দিনের মধ্যে যদি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে সরকারি স্বীকৃতি এবং এমপিও ঘোষণা করা না হয় তাহলে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বিরুদ্ধে আমরা দরকার পর অবস্থান নিব। কেননা আমাদেরকে যেভাবে কষ্ট দিতেছেন, আমাদেরকে যেভাবে যন্ত্রণা দিতেছেন এটা কখনোই উচিত না। বাংলাদেশের শিক্ষক কর্মচারী বৃন্দ আপনার কাছে হাত পেতে আছে, দয়া করে আপনি আমাদের শিক্ষক কর্মচারীদের মুখের দিকে তাকাবেন এবং শিক্ষক কর্মচারীদের সসম্মানে ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন। আমি সম্মানিত উপদেষ্টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বিশেষ আকুল আবেদন করছি, আমি আবারও আকুল আবেদন করছি, দয়া করে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও প্রদান করবেন। আপনি নির্দেশনা দিলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবশ্যই সেই নির্দেশনা মানতে বাধ্য থাকবে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যখন নির্দেশ দেবে তখন সমাজ কল্যাণ মন্ত্রী সচিব মহোদয়রা অবশ্যই সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
দেবে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় মাত্র 1772টি প্রতিবন্ধী বিদ্যালয়। বাংলাদেশ যখন প্রতি প্রাইমারি স্কুলগুলোকে 26,000 উপরে একবার জাতীয়করণ করেছিল, আমরা সেই 26,000-এর মতো নই, মাত্র 1772টি প্রতিবন্ধী বিদ্যালয়। এই 1772টি প্রতিবন্ধী বিদ্যালয়কে আপনি জাতীয়করণ নয় বরং এমপিওভুক্ত এবং স্বীকৃতি প্রাপ্ত করে আমাদেরকে সসম্মানে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দেবেন। আমরা আজকে দীর্ঘ 16 দিন যাবত এই জায়গায় কর্মসূচি অবস্থান করেছি। বিগত দিনে আমরা এই আন্দোলন নিয়ে আজকে 23তম আন্দোলন চলতেছে। আমাদের এক সহপাঠী আন্দোলনে যোগ দিয়ে তার অঙ্গহীন হয়ে গেছে, সারা জীবনের মতো তার একটা চোখ রয়েছে। অনেক সহপাঠীরা যাদের হাত জীবনের মনে পঙ্গু হয়ে গেছে, হাত পা এভাবে দিন রাত কাটাইতেছি কুকুর বিড়ালের সাথে। আমরা শিক্ষক, আমি একজন প্রতিবন্ধী শিক্ষক হয়ে জীবনে যে কষ্টটা অনুভব করতেছি, আমি একজন শিক্ষক হয়ে চাইতেছি যে আমার মতো একটা প্রতিবন্ধী বাচ্চাও যেন সে শিক্ষিত হয়, সমাজের জন্য কিছু করতে পারে। মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় উপদেষ্টা আপনি আমাদেরকে বিনয়ের সাথে দেখেন, আমাদের দিকে একটু করুণার দৃষ্টিতে তাকান। আমরা এতটা সমাজে অবহেলিত, এত কষ্ট জীবনে একটা সাধারণ মানুষ সে তার জীবনটা সাধারণভাবে পরিচালনা করতে পারতেছে, কিন্তু আমরা প্রতিবন্ধীরা সাধারণভাবে জীবনযাপন করতে পারছি না। শত কষ্টের মাঝেও আমরা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজকে একজন শিক্ষিকা হিসেবে পরিচয় পেয়েছি। স্যার, আমাদের যে আজকে 16 দিন যাবত আমরা যে কর্মসূচি পালন করতেছি, অতি শীঘ্রই মাননীয় উপদেষ্টা আপনার কাছে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের দাবি দেওয়া গুলো যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে আমাদের দাবি দেওয়া গুলো মেনে নিয়ে অতি শীঘ্রই আমাদের এই প্রেস ক্লাব চত্বর ছাড়ার সুযোগ করে দিন। আমরা যার যার নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে চাই। মাননীয় উপদেষ্টা আপনাদের কাছে আমাদের বিগত সরকার আমাদেরকে দিচ্ছি বলে অনেক করছে। আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী আমাদের স্কুলগুলো তৈরি করা নিজেদের অর্থায়নে, নিজেদের শ্রমে। স্যার, আমরা সমাজের 2014 সালে আমি আমার বিদ্যালয়ে যোগ দেই। স্যার, আজকে আমাদের সরকারি চাকরির বয়স নাই, এত কষ্ট করে জীবনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে স্যার আজকে আমরা যদি একটা কাজে কর্মস্থলে যে যদি স্যার খালি হাতে ফিরতে হয়, এর চাইতে বড় লজ্জার আর কিছু থাকে না। তাই স্যার আপনার কাছে আমরা সহকারী শিক্ষকদের 1772টি স্কুলের পক্ষ থেকে আপনার কাছে বিনীতভাবে নিবেদন জানাই, আপনি অতি শীঘ্রই আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিয়ে আমাদেরকে যার যার কর্মস্থানে ফিরে যাওয়ার সুযোগ করে দিন।